হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এঞ্জেল সৌমিতা লাইফস্টাইল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন আমরা যাচ্ছি আমাদের বাড়ির পাশে এক মন্দিরে। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরা এখন মন্দিরের সামনে চলে এসেছি। এই মন্দিরটা হলো বাইপাসের কাছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। তো আমরা যেহেতু রথের আগে এসেছিলাম, তাই রথের জগন্নাথ ঠাকুরও দর্শন হয়ে গেল। এত সুন্দর লাগছে ঠাকুরের মুখটা, দেখো তোমরা কি সুন্দর। মন্দিরের ভেতরে এবং বাইরে আলপনা দেওয়া হয়েছে, সুন্দর হাতের কাজ। অনেক ফুল দিয়েও ভালো করে সাজিয়েছে মন্দিরটা। সামনেটা অনেক ফুলের গাছের টব লাগিয়েছে। আর এখানে রথের উৎসব হয়েছিল, আর এখানে সবাই মিলে লাইন দিয়ে প্রসাদ নিচ্ছিল ঠাকুরের। তো এটাই হচ্ছে মেট্রোপলিটন দুর্গাবাড়ি। আর এখানে খুব সুন্দর জুতো রাখার জন্য খুব সুন্দর জায়গা ছিল। আর খুব বাইরেটা খুব অপূর্ব, মানে সাজিয়েছে খুব সুন্দর করে। তো মামা আমার বাবার হাত ধরে উঠছিল ওপরে। তো এখানে এত সুন্দর করে সব বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজিয়েছে, অরিজিনাল ফুল দিয়ে। ফুল গাছের টপও লাগানো ছিল। তো তার উপর লাইটিংগুলো পড়তে আরও সুন্দর লাগছে দেখতে মন্দিরটা। শুনলে কি সুন্দর ওনারা কীর্তন গান করছিল। তো আমরা যদি আরও আগে আসতে পারতাম তাহলে সন্ধ্যা আরতি দেখতে পেতাম। এখানে রোজই সন্ধ্যা আরতি হয়, যেহেতু অনেকটা আমরা দেরি করে এসেছিলাম তাই সন্ধ্যা আরতি আর দেখতে পেলাম না। তারপরে এখানে মামা দৌড়োদৌড়ি করছিল। এটা হচ্ছে দুর্গা ঠাকুরের মন্দির, কিন্তু এর ভেতরেই অনেকগুলো ঠাকুরের ঘর করা আছে। অনেক ঠাকুরও ছিল, যেমন বজরংবলী, শিব ঠাকুর ছিল, শ্রীকৃষ্ণ, রাধা, কালী ঠাকুর ছিল। মন্দিরে পুজো ছিল, তাই মন্দিরটা খুব সুন্দর করে সাজিয়েছে ফুল দিয়ে। দেখতে খুব অসাধারণ লাগছে। তো এই মন্দিরে আমাদের 3বার আসা হলো এটা নিয়ে। এখান থেকে এলে একটা আলাদাই ভক্তি থাকে মনে, মানে যেতে ইচ্ছে করে না। এটা আমার ঠিক বাড়ির পাশেই, কাছাকাছি, বেশি দূর না, বাইকে 10-15 মিনিট মতো লাগে। তো তোমাদের একবার পরে বাইরে থেকে একবার ভালো করে দেখিয়ে দেবো মন্দিরটা কেমন দেখতে লাগছে। এখানে একটা ফুল গাছও আছে, খুব দেখতে ভালোও লাগছে ফুল গাছটা। তো পুরো মন্দিরটা হচ্ছে এই। মন্দিরে অনেকটা সময়ও কাটালাম, খুব ভালোও লাগলো। মন্দির থেকে বেরিয়ে খুব খিদে পেয়ে গেছিলো, তাই খেতে গেছিলাম আমরা। তো মামা একা একাই নিজে নিজে নিয়ে খাচ্ছিল। তারপর ওর ঝাল লেগে গেছিলো, তাই ওর জলও খাচ্ছিল।
তারপর মামামের বায়না ছিল যে আইসক্রিম খাবে, তো তাই জন্য ওর পাপা আইসক্রিম নিতে গেছিলো, তো আইসক্রিম দিয়েছে ওকে, তো খুবও আনন্দ পেয়েছে। তো আইসক্রিম দেখে খুব খুশি হয়েছে। আজকে ভিডিওটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো ভালো লাগলে লাইক করে দিও।